সবাইকে আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। জগৎজননীর ভোগারতির ভিডিওতে মায়ের সাজটা অবশ্যই একবার দর্শন করে নিন, যদিও 2-1 সেকেন্ডের মতো, কারণ বন্ধ হয়ে যাচ্ছে। মা পরেছেন লাল রঙের তাঁতের শাড়ি, সবুজ পাড়, অজস্র গলায় ফুলের মালা। একবার দর্শন করলে যাদের মন একদম পবিত্র হয়ে যায়, সেই জগৎজননীকে একবার দেখে নিন। চলুন মায়ের এবারে ভোগ দর্শন করাই আপনাদের। এখনকার মতো এইটুকু, আবার 6:30টায় মন্দির খুলে যাবে। এই সুন্দর বন্ধ হওয়ার সময় আর খোলার হওয়ার সময়টা অপূর্ব লাগে। তাই চলুন, তাই নিয়ম মতো বন্ধ হয়ে গেল মন্দির, আর এবারে খুলবে 6:30টায়। আর ততক্ষণ মায়ের ভোগে কি কি আছে, কি কি পদ আছে, মায়ের কতজন ভক্ত এসছেন, আজকে আদ্যাপীঠের পরিবেশ কি, এগুলো একটু দেখবেন না। আজ তো 10ই মার্চ, তাই না? 10ই মার্চ আজকে হচ্ছে মঙ্গলবার। তা সেই মঙ্গলবার একবার মায়ের আদ্যাপীঠটা দর্শন করে নিন, সব কিছু দেখে নিন। আজকে 10ই মার্চ, 10ই মার্চের আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি। প্রত্যেক দিন যেহেতু শেয়ার করি, সেজন্য আপনাদেরকে বলা যে আজকে 10ই মার্চ, কালকে 9 মার্চে দেখিয়েছি, আর প্রত্যেক দিনেই দেখাচ্ছি। তাই প্রত্যেক দিন দর্শন করুন, আর এভাবেই প্রত্যেক দিন মায়ের কাছে পৌঁছে যান। মন পবিত্র করে ফেলুন, মন আলাদাই একটা জায়গা নিয়ে নেবে। দেখতে দেখতে অভ্যেস তৈরি হয়ে যাবে, ভালো অভ্যেস। তাই ভালো অভ্যেস তৈরি করতে গেলে আমাদের রুটিনটা মেনে চলতে হয়, তাই না? সেই রুটিনের জন্যই প্রত্যেক দিন আমার এই ভিডিও করা। তাই আসুন, জগৎজননীকে দর্শন করুন। আজকে 10ই মার্চ, সকলে দর্শন করুন। আপনাদেরকে ভোগের ভিডিও দেব। আজকের ভোগে কি কি পদ আছে, মায়ের কি কি পদ, কোনটা পদ ভালো লাগে, সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। চলুন। কমিশনার নাকি আসার কথা ছিল, মনি দিকে ও তাহলে আসেনি। ও হ্যাঁ হবে, হ্যাঁ রে তো ধরো। তাই চলুন এবারে আপনাদেরকে নিয়ে যাই ভোগের ঘরে, মা অন্নপূর্ণা রান্নাঘর, ভোগ ঘর। চলুন। আর জগৎজননী কী খেতে ভালোবাসেন, পদে কি কি আছে, আমরাও তো এখনও জানিনি। চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের দেখে ভালো লাগতে বাধ্য, মনে হবে আরও কখন কালকে হয় যে সেই ভোগটি দেখি মায়ের, তাই না? আর মায়ের ভোগটা দেখলে বিশ্বাস করুন, অন্তর থেকে বলছি, একটা আলাদা ফিলিংস তৈরি হয়। আমি ফিলিংসটা বলতে পারছি না যে কত সুন্দর লাগে। তা সেরকমই একটা আপনাদেরকেও সেই ফিলিংসটা তৈরি হয়। যদি কীরকম হয় দেখে আমাকে যদি জানান। জয় মা! মায়ের বাসনগুলি ধোন, কত সুন্দর, কত সুন্দর বাসনগুলি মায়ের। এই যে পুষ্পপত্র, আপনাদেরকে দেখার উদ্দেশ্য শুধু মায়ের নিয়ে, যে মায়ের কত সুন্দর, কত চারদিকে কত কিছু কাজ হয়। তাই চলে এলাম ভোগ ঘরে প্রত্যেক দিনকার মতো, নিয়ম মতো। আজকে 10ই মার্চ চলে এলাম ঠাকুরের ভোগ ঘরে, মায়ের ভোগ ঘরে, রাধা মাধবের ভোগ ঘরে। আজকে 10ই মার্চ মঙ্গলবার, ঠাকুরের ভোগে কি কি পদ আছে, কত সের চালের অন্নভোগ হয়, আপনারা একটু জেনে নিন। তার আগে ঠাকুরের চরণে শতকোটি প্রণাম। তাই দেখুন, দর্শন করুন, দর্শনেই যেন চোখ সুন্দর, যেন জুড়িয়ে যাচ্ছে মন প্রাণ, তাই না? চোখ ভরে যাচ্ছে। তাহলে চলুন কি কি পদ আছে একটু জেনে নিই। এখানে দেখুন ঠাকুরের আসন, এখানে জল, নুন, লেবু। আচ্ছা, এখানে ঠাকুরের অন্নভোগ 12.5 চালের, সেদ্ধ চালের অন্নভোগ। আপনারা সকলে দর্শন করুন। আচ্ছা, এখানে কি কি পদ আছে দেখুন। এখানে আছে শুক্তো, এখানে আছে 5 রকম ভাজা। 5 রকম ভাজাতে কি কি আছে দেখুন। উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা। এখানে বিউলির ডাল, এখানে 5 মিশালি সবজি, আলু ফুলকপির তরকারি মানে ডালনা, চাটনি, পুষ্পান্ন। চাটনিটি কিন্তু টমেটোর চাটনি। তবেই প্রত্যেক দিন ভোগ দর্শন করুন, জগৎজননীর ভোগ দর্শন প্রত্যেক দিন করুন। আজ 10ই মার্চ, আজকে মঙ্গলবার। আপনাদের সাথে শেয়ার করলাম ঠাকুরের ভোগ। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন বন্ধু হলে। তাই ঠাকুরের ভোগ 2 চোখ ভরে দর্শন করুন।
ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিন এখান থেকে। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। এলাম জগৎজননী মা অন্নপূর্ণার কাছে। মা অন্নপূর্ণা আদ্যাশক্তির চরণে শতকোটি প্রণাম, শত কোটি কোটি প্রণাম। তাই অন্নপূর্ণার ভোগে কটসের চালের হয় অন্ন, আর সেদ্ধ চাল না আতপ চাল সেটাই জেনে নিন। অন্নপূর্ণার ভোগের এখানেও আসন আছে, জল, নুন, লেবু। এখানে কিন্তু মায়ের 22.5 চালের অন্নভোগ হয়, আর এটি কিন্তু সেদ্ধ চালের। ভালো করে দর্শন করুন। আচ্ছা, এখানে শুক্তো, 5 রকম ভাজা, এখানে বিউলির ডাল, এখানে আছে 5 মিশালি সবজি, আলু ফুলকপির তরকারি, চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের মায়ের ভোগের পদ। আজকে মায়ের পছন্দের যেগুলি ভোগের পদ সেগুলিই এখানে আছে। আপনারা দর্শন করুন সকলে। কি তৃপ্তি না মন থেকে দেখে, মন প্রাণ জুড়িয়ে গেল এই ভোগ দেখে। আমি জানি না কতটা সুন্দর করে আমি বলতে পারলাম বা কতটা আপনাদেরকে মনে ছুঁয়ে গেল, কিন্তু আপনারা দেখে দর্শন করে তো আপনাদের মন ছুঁয়ে যাবেই। নিজের মতো করে বর্ণনা করে নিন। চলে এলাম রাধা মাধবের ভোগের কাছে। রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম। এখানেও কিন্তু 2টি আসন আছে, জল, নুন, লেবু আছে। আচ্ছা, রাধা মাধবের ভোগেও কিন্তু একই পদ আছে। মায়ের ভোগেও যা আছে, ঠাকুরের ভোগেও তাই আছে। এখানেও কিন্তু একই পদ আছে, কিন্তু অন্নটা আলাদা আলাদা। যেমন এখানে 32.5 চালের অন্নভোগ, গোবিন্দভোগ চালের। দর্শন করুন। আচ্ছা, এখানে শুক্তো আছে, 5 রকম ভাজা আছে, বিউলির ডাল আছে, এখানে 5 মিশালি সবজি আছে, এখানে আলু ফুলকপির তরকারি আছে, চাটনি আছে, এখানে পুষ্পান্ন আছে। এই হলো আজকের রাধা মাধবের ভোগ 10ই মার্চ মঙ্গলবার। এখানে স্বয়ং রাধা মাধব আছেন, আদ্যাশক্তি আছেন, ঠাকুর আছেন। আর দেখুন এইগুলোই করে কিন্তু ভোগ তোলা হয়। এই কড়াইয়ের মতো, ওই যে গামলার মতো, এগুলোতে তুলে, এগুলো সম্পূর্ণ মায়ের এই জিনিস, এগুলো সব কিছু মায়ের এখানে। যে লিফটে করে ভোগ তোলা হয়, এই যে আপনাদেরকে দেখিয়েছি। আচ্ছা, আর আপনারা জানেন যে ভোগ নিবেদন করার আগে এই হোমকুণ্ড হোম করা হয়, সেটাও দর্শন করুন সকলে। যারা অনেক দূর থেকে দেখছেন, যারা কাছের থেকে দেখছেন, সকলেই জগৎজননীর নামে একবার মহামায়া কমেন্ট করে দিন, জয় মহামায়ার জয়। আদ্যাশক্তির এই সুন্দর দৃশ্যগুলি আদ্যাপীঠে ঢুকলেই যেন মন আলাদাই হয়ে যায়। তাই আপনাকেও বলছি, আমার চ্যানেলে ঢুকুন, আপনাদেরও মন প্রাণ পাল্টে যাবে। সব সময় মনে হয় মাকে দর্শন করি, এই করতে করতে মাকে নিয়েই থাকা হবে। তাই আজকের মতো আপনাদের কাছে এইটুকু। সকলে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন বন্ধু হলে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। সকলে ভালো করে দর্শন করুন। রামকৃষ্ণ সংঘ আত্মাপীঠ, এটা অন্নদা ঠাকুরের প্রতিষ্ঠা, এটা